নবী বললেন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত প্রকারের দোয়া আছে আলহামদুলিল্লাহ থেকে বড় দোয়ার কোনো দোয়া নেই। আল্লাহ নবী বলছেন আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে যত জিকির আছে এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দামি আর কোনো জিকির নেই। কি বুঝি বুঝতে পারছেন? তবে বাংলাদেশের মতন না। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে বক্তার ঘাড়ের উপর উঠে গেল, এই গাছের বাঁশের উপর উঠে গেল, এই জিকির না, এই শয়তানি জিকির। এগুলো সব পাক্কা শয়তানের, এসব জিকির নয়। জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। আপনি মনে মনে স্মরণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে, চিল্লে চিল্লে নয়, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে বলবেন, আল্লাহকে স্মরণ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আলহামদুলিল্লাহ বললাম একটুখানি ভেঙে চুড়ে, তারপর রব্বিল আলামিন। আচ্ছা, আল্লাহর নাম কটা কেউ জানেন? 99টা। একজন বলছে 99টা, ও বলছে 99টা। আর কেউ আছেন 99টার পক্ষে? আর কেউ আছেন? না, আমি নতুন কথা নয়, আপনি ভুলে গিয়েছিলেন সেটা স্মরণ করাচ্ছি। আল্লাহর নাম একটাই, তার নাম আল্লাহ। কি নাম? আল্লাহ। ছোটবেলা থেকে শুনে এসেছি 99টা। জি না, এটা আপনি ভুল বুঝেছেন, আপনাকে ভুল বোঝানো হয়েছে। হুজুর আপনাকে ঠিকঠাক বোঝাতে পারেনি। আমি মুমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমার নামের আগে লেখা হয়েছে তরুণ তেজস্বী ব্যাখ্যাকারী হাবিজাবি অমুক তমুক বক্তা। আচ্ছা বলুন, মুমতাজুল ইসলাম আমার নাম, বক্তাটা কি আমার নাম না আমার গুণ? কোনটা? গুণ। হিমসাগর একটা ফলের নাম। কি ফল? আম। আমটা খুব মিষ্টি। আচ্ছা, মিষ্টিটা ওর নাম না ওর গুণ? গুণ। আমি মুমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমি চোর, এটা আমার গুণ, তাই না? আমি ডাকাত, এটা আমার গুণ। আমি হাফেজ, এটা আমার গুণ। আমি মাওলানা, এটা আমার গুণ। তার মানে নাম আমার মুমতাজুল, বাকি যেগুলো সব গুণ। আল্লাহর যে নাম একটাই নাম আল্লাহ। আমার সাথে বলুন, কি নাম? আল্লাহ। তারপরে আমরা ছোটতে পড়েছি ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ও ইয়া সালাম ও ইয়া মুমিন ও ইয়া মুহাইমিন ও ইয়া আজিজ ও ইয়া জব্বার ও ইয়া মুতাকাব্বির। এই যে 99টা আছে, এগুলো সব গুণ। এগুলো কি গুণ? রহমান, তিনি দয়ালু। রহিম, অতীব দয়ালু। কাহার, ক্ষমতাবান। আজিজ, শক্তিশালী। গফফার, ক্ষমাশীল। কি বলছি বুঝতে পারছেন না? এগুলো সব কি গুণ। এগুলোকে বলা হয় সিফাত। সিফাত আল্লাহর গুণ, আর নাম একটাই। আচ্ছা, যারা কোরআন মাজিদ পড়তে পারেন, যারা কোরআন পড়তে পারেন, এরকম লোক একজন হাত তুলুন তো, যে আমি পড়তে পারি খুব ভালোভাবে বা পড়ি, আমি কিছু ধরবো না, ভয় নেই। হাত তুলুন, আমি পড়তে পারি। কেউ নেই এখানে যে কোরআন পড়তে পারেন? তুলুন না। আপনারা পড়তে পারেন 2-4 জন। আচ্ছা, কোরআনের শেষ পৃষ্ঠার দিকে আল্লাহর 99টা গুণগুলো বর্ণনা করা হয়েছে। আচ্ছা, ওখানে কেউ দেখাতে পারবেন যে ইয়া রব্ব এটা লেখা আছে? নাই। ইয়া রব্ব তাহলে এলো কোথা থেকে? রব আল্লাহর নাম, এটা এলো কোথা থেকে? 99টার ভিতরে রব নেই। কালকে খুলে দেখবেন, এখনই মোবাইলে সার্চ করুন, রব নেই। রব কোরআন মাজিদে এলো কেন, আর তার নাম রব কেন? এইটার ব্যাখ্যা করলে আমি মুমতাজুল ইসলাম বলছি 1 ঘন্টা লাগবে। শুধু রবের ব্যাখ্যাটা 1 ঘন্টা লাগবে। আমি অন্তত 20 মিনিট করি। রবের ব্যাখ্যাটা দেখুন। রব কাকে বলে? রব শব্দের অর্থ হচ্ছে পালন কর্তা। এমন পালন কর্তা যিনি কারোর সাহারা ছাড়াই লালন পালন করতে পারেন। তিনি কে? আল্লাহ। আপনার ছেলে সন্তান জন্ম হয়েছে, ছেলে, আপনার স্ত্রী এবং আপনি যদি না থাকেন, তাহলে ওই ছেলেটা একা একাই বড় হতে পারবে বলে মনে হয়? পারবে? পারবে না।
তার পেচ্ছাপ পরিষ্কার করা, তার পায়খানা পরিষ্কার করা, তার খাদ্য দেওয়া, কাঁদলে দুধ গরম করে দেওয়া, এটা আপনি করেন কি করেন না? করেন। একটা পাখি বাচ্চা জন্ম দিল, পাখি। আচ্ছা বলুন, আপনি আপনার বাচ্চার যে সুবিধা দেবেন, একটা পাখি তার বাচ্চাকে সেই সুবিধা দিতে পারে? পারে না। ঝড় বৃষ্টি হলে আটকাতে পারে না, তার থাকার ঘর নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাকে আমি নিরাপত্তা সহকারে তার নিজের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিতে পারি কারো সহযোগিতা ছাড়া। আমার নাম পালনকর্তা রব। রব কার নাম? এবার আপনাদেরকে বলি। আচ্ছা বলুন তো, মিষ্টির দোকানে টোটাল যত প্রকারের মিষ্টি আছে, আচ্ছা বলুন তো, মিষ্টির দোকানের মূল জিনিসটা কি? বলুন। ওই যে চিনি ছাড়া সুগার ফ্রি মিষ্টি হয় না? হ্যাঁ, ছানা কি দিয়ে হয়? দুধ। তাহলে মেন বিষয় দুধ, তাই না? মেন বিষয় দুধ। এখন আমার ডাক্তার বলেছে যে প্রতিদিন 2টো করে কালাকান্দ খেতে হবে আর 2টো করে রসগোল্লা খেতে হবে। তা আমি যদি কালাকান্দ রসগোল্লা বাদ দিয়ে প্রতিদিন 500 গ্রাম করে দুধ পান করি, তাহলে কালাকান্দের যে ভিটামিন, রসগোল্লার যে ভিটামিন, ওই ভিটামিন দুধের ভিতরে পাবো কি পাবো না? পাবো। মিষ্টির দোকানে যত খাবার আছে, সিঙ্গাড়া বাদ দিয়ে সব মূল সাবজেক্ট দুধ, তাই না? রবের বিষয়টা ঠিক তেমন। আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকুন, আল্লাহকে রহমান বলে ডাকুন, আল্লাহকে রহিম বলে ডাকুন, যা ইচ্ছা তাই বলে ডাকুন, কিন্তু আল্লাহকে যদি রব বলে ডাকেন, তার যত গুণ সব রবের ভিতরে আছে। ওই জন্য কোরআনের একটা আশ্চর্য কথা আপনাদেরকে এবার শোনাচ্ছি আমি কোরআন থেকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ আদমকে বলছে, আলাস্তু বিরাব্বিকুম, হে আদম, আমি কি তোমার রব নয়? কি বলেছিলেন আল্লাহ? আমি কি তোমাদের রব নয়? তাহলে পৃথিবীর একদম সূচনাতে আল্লাহ নিজের কোন নামের স্বীকৃতি নিয়েছেন? রব, তাই না? এইবারে শুনুন, একটা মানুষ মারা গেল, কবরে কটা প্রশ্ন হয়? 3টা। প্রথমেই কি মান রব্বুকা, তোমার রবকে বলো। কেন ফেরেশতারা বলতে পারতো না তোমার আল্লাহকে বলো? এটা বলতে পারতো কি পারতো না? পারতো। কিন্তু কি বলছে? মান রব্বুকা, তোমার রবকে বলো। তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ নিজের পরিচয় কি নামে নিয়েছেন? রব। আর কবরে আল্লাহ একটা বান্দার পরীক্ষার মূল বিষয় জিজ্ঞেস করছেন কি নামে? রব। এইবার আপনাকে বলি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানে অনেক বিপদ আপদ হাবিজাবি হয় না? হয়, অনেক কিছু হয়। আর সমস্ত বড় ইবাদত আপনার জীবনে, তার নাম নামাজ। সব থেকে বড় ইবাদতের নাম কি? নামাজ। আপনি নামাজে দাঁড়ালেন, আমার দিকে ফিরুন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়িয়ে প্রথমেই আমরা বলি রব্বিল আলামিন, আল্লাহকে রব বলে ডেকেছি। তারপরে আপনি চলে গেলেন রুকুতে যাওয়ার পরে একটা দোয়া বলতে হয়, সুবহানা রব্বিয়াল আযীম। এখানেও আল্লাহকে রব বলে ডেকেছি। আবার আপনি রুকু থেকে উঠবেন, একটা দোয়া বলতে হয়, রব্বানা লাকাল হামদ। এখানেও রব বলে আল্লাহকে ডেকেছি। আবার আপনি চলে গেলেন সেজদাতে, ওইখানে একটা দোয়া বলতে হয়, সুবহানা রাব্বিয়াল আলা। ওইখানেও আল্লাহকে রব বলে ডেকেছি। সালাম ফিরানো হয়ে গেল। আপনার টাকার দরকার, বাচ্চার দরকার, সুখের দরকার, শান্তির দরকার। কুরআন মাজিদে যত জায়গায় দোয়া বর্ণনা করা হয়েছে, প্রত্যেক জায়গাতে আল্লাহ বান্দাকে শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বি হাবলি মিনাস সালিহিন। যত জায়গায় বান্দাকে আল্লাহ দোয়া করার কথা বলেছে, প্রত্যেক জায়গাতে আল্লাহ বান্দাকে শিখিয়েছে, আমাকে আল্লাহ বলে ডাকলে আমি যতটা খুশি হই, তার থেকে বেশি খুশি হই আমাকে রব বলে ডাকলে।
রব বলে ডাকলে বেশি খুশি হই। আল্লাহকে বেশি খুশি করতে গেলে কি বলে ডাকতে হবে? ও রব। দেখুন হুজুর যতবার দোয়া করে কি বলে? ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও রব্বানা যালামনা আনফুসানা, ও রব্বানা লা তুযিগ কুলুবানা, ও রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এক কথাতে হাদিস এবং কোরআনে যত জায়গায় দোয়া বর্ণনা হয়েছে প্রত্যেক জায়গাতে আল্লাহ বলে দিয়েছে, ওরে বান্দা আমাকে যখন ডাকবি, তোর বাচ্চা কাচ্চা হয় না, সন্তান হচ্ছে না, গভীর রাত্রে উঠে আমাকে একটা দোয়া বলে ডাক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে একটা নেক সন্তান তুমি দান করো। তার মানে যত চাওয়া পাওয়া আল্লাহকে আল্লাহ কি বলে ডাকতে বলছেন? রব। রবের বাংলা মানে জানেন? আমি কিন্তু সূরা ফাতিহা তাফসীর করব বলেছি, একটা আয়াত কমপ্লিট হয়নি এখন। তাহলে 7টা আয়াত আছে, তাহলে আজকে আর হবে বলে মনে হয়? হবে না। এক দুটো আয়াত যে কটা হয় বলে যাই, আবার পাশের গ্রামে কোথাও হলে তারপর থেকে স্মরণ করিয়ে দিবেন বলবো। আর এরই নাম তো কোরআন, এরই নাম কোরআন।